প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়নি সেই সময়ের গাড়ি, 1913 সালে কলকাতায় আসা গাড়ি, এই 2026 সালে প্রায় 113 বছর পরে কলকাতার রাজপথে নামলো এবং প্রায়ই নামে। বলছেন গাড়ির মালিক পঞ্চম জেনারেশন এই গাড়িটিতে এখনও রক্ষণাবেক্ষণ করে চলেছেন এবং যাতে সবার স্বয়ং গৌতম ঘোষ, যশস্বী পরিচালক। গৌতম দা, প্রিভিলেজড, উনি আমাকে আমার গাড়িতে তুলেছেন বলে। হ্যাঁ, ভীষণ চিরকাল ছিল। মানে আমার মামার বাড়িতে নানান রকমের পুরনো গাড়ি থাকতো, এখন আর নেই সব। আমার একটা অস্টিন 8 গাড়ি ছিল, খুব অল্প বয়সে কিনেছিলাম। তা এটা রাখা উচিত, এটা আমাদের কলকাতার হেরিটেজ, ভিনটেজ কার র্যালি ঐতিহ্য, একটা বিরাট ঐতিহ্য। আমার নাম আনন্দ চৌধুরী। আমি থাকি নর্থ কলকাতায়, মানিকতলায়। আমার দাদুর বাবা কিনেছিলেন জার্মানি থেকে গিয়ে, জাহাজে করে এসেছিল ওয়েলিংটনে একটা ওয়ার্কশপে এটাকে অ্যাসেম্বল করা হয়। 1 বছর লাগে ওয়ার্কশপে এটা অ্যাসেম্বল হওয়ার পর আমরা গাড়িটা পাই। 13 বছর বয়স করে চলেছি, কারণ প্রায় প্রতি রোববারই, বর্ষাকাল ছাড়া আমরা মানে গাড়িটাকে চালিয়ে রাখার জন্য, আর এইসব শোগুলো আছে বলেই গাড়িগুলো আছে। কিন্তু আমাদের গাড়িটার প্রতি ভালোবাসা, বা যদি আমি গাড়িটা না চালাই তাহলে তো গাড়িটা বসে বসে খারাপ হয়ে যাবে। এখনকার দিনের গাড়ি কি স্টার্ট করলেই স্টার্ট হয়ে যায়? এই গাড়িকে বুঝতে হবে, গাড়ির টেম্পোটাকে বুঝতে হবে, মানে বাড়ির বাচ্চার মতো ভালোবাসতে হবে। সে তো নিশ্চয়ই। আমার মিদনাপুরে আমাদের জমিদারি ছিল, ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে অনেকেই হয়তো চেপেছে, কিন্তু আমার কাছে সেটা আমার জানা নেই, আমাদের ইতিহাস দেখতে হবে। অর্থাৎ পড়ন্ত শীতের সকালে কলকাতায় বলা যেতে পারে একটা ট্র্যাডিশন ছোঁয়া দিয়ে গেল এবং শহরের মানুষ মোহিত। এই 100-150 বছরের গাড়ি, যাদের কোনোটা সেই সময় কেনা হয়েছিল 250 টাকায়, কোনোটা 3500 টাকায়, যা আজকের দিনে কল্পনাও করা যায় না। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।